আচ্ছা, আগের দিন 30, আচ্ছা স্ক্রিন দেখা যাচ্ছে, একটু বলো তো। আচ্ছা ওকে। দেখো আগের দিন আমরা পার্সেন্টেজ শুরু করেছি, 35 অবধি হয়েছিল, আজকে আমরা 36 থেকে করাবো। যারা ইউটিউবে দেখবে এই ক্লাসটা তাদেরকে বলে রাখি, আমার ইউটিউবে এনটিপিসির জন্য ফ্রি এবং পেড কোর্স শুরু হয়েছে। ঠিক আছে, কিছু ডেমো ক্লাস তোমরা ইউটিউবে ফ্রি পাবে, 30% মতো কন্টেন্ট। ঠিক আছে, পার্সেন্টেজ যেমন এটাই লাস্ট তোমরা ইউটিউবে পাবে, বাকি ক্লাসগুলো পেতে গেলে তোমাকে পেড কোর্সে জয়েন করতে হবে। জয়েন করার জন্য 9734732959 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, আমি তোমাদেরকে ব্যাচে জয়েন করিয়ে দেবো। ওকে, চলো এবার ক্লাস শুরু করা যাক। বলেছে 36, হোয়াট ইজ 2/5 অ্যাজ পার্সেন্টেজ। তাহলে এই ফ্র্যাকশনটাকে পার্সেন্টেজ করতে গেলে কি করতে হয়? ফ্র্যাকশনকে পার্সেন্টেজ করতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়। তাহলে 2/5 কে 100 দিয়ে গুণ করলে কত হয়? 40%। অপশন এ হয়ে গেল রাইট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট বলেছে দ্য পপুলেশন অফ এ সিটি ওয়াজ 70,000, ইট ইনক্রিজ বাই 8%, হোয়াট ইজ দ্য পপুলেশন নাও। 8% বেড়ে গেল, বর্তমানে পপুলেশন কত? তাহলে 70,000-এর 8% কত? 70,000-এর 8% ইন্টু 8/100, 0 0 কাটলাম, 7 8 56, তাহলে 5,600 যোগ করতে হবে। তার মানে অ্যান্সার হচ্ছে অপশন ডি, 75,600। 70,000-এর সঙ্গে 5,600টাকে যোগ করে দিতে হবে। ঠিক আছে, তাহলেই আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে এইটাই হচ্ছে বর্তমান পপুলেশন। ওকে, নেক্সট বলেছে 15% অফ 60 ইজ ইকুয়াল টু 45% অফ কত। তাহলে 15% অফ মানে গুণ ম্যাথে, অফ 60 ইকুয়াল টু 45% অফ ড্যাশ দিয়েছে এক্স লিখতে পারি। এবার দেখো বোথ সাইডে পার্সেন্টেজ আর পার্সেন্টেজ কেটে দেওয়া যায়, কারণ বোথ সাইডে পার্সেন্টেজ মানে কি নিচে সেই 100 বসবে, কেটে দিতে পারি। তাহলে 15 দিয়ে কাটলে 45-কে 3, 3 দিয়ে কাটলে 60-কে 20, তাহলে এক্স এর ভ্যালু হয়ে গেল 20। অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। দেখো এটা এএলপি অ্যান্ড টেকনিশিয়ানে এসেছিল। নেক্সট বলেছে, হ্যাঁ বলো। ওকে ওকে, দেখো এই যে 15 দিয়ে কাটলাম 45-কে 3, 3 দিয়ে আবার 60-কে কাটলাম 20, তাহলে এক্স এর ভ্যালু হয়ে গেল। আর পার্সেন্টেজ বোথ সাইডে কাটা যায়, তার কারণ কি 15% মানেই তো 15/100 হয়ে গেল, ইন্টু 60 ইকুয়াল টু 45/100 ইন্টু এক্স। সেই 100 আর 100 কাটবে, ব্যাপারটা একই হয়, ওই জন্য আমরা বোথ সাইডে পার্সেন্টেজ আর পার্সেন্টেজ কেটে দিতে পারি। ওকে, নেক্সট আমার যদি একটু বেশি স্পিড হয় আমাকে বলবে আর কি, ঠিক আছে। 39, অ্যাকচুয়ালি আমি তোমাদের চাইছি যে পুরো 4,000 কোশ্চেন আছে এই বইটাতে, প্রিভিয়াস ইয়ারে একটা বই আদিত্য রঞ্জন স্যারের। আমি চেষ্টা করবো 4,000 কোশ্চেনই করিয়ে দেওয়ার। প্রথমে ভেবেছিলাম তোমাদের 2,000-3,000 মতো করাবো, কিন্তু ইচ্ছা আছে পুরো বইটা কমপ্লিট করিয়ে দেবো। ইফ 10% অফ 980 মাইনাস x% অফ 450 ইকুয়াল টু 5% অফ 160, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। আচ্ছা 10%, দেখো আমরা কিভাবে শর্টে করতে পারি। 10% অফ 980 মানে 98, 10% মানে 1/10, তাহলে 98 হয়ে গেল, মাইনাস x% অফ 450 মানে x/100 ইন্টু 450, 0 0 কাটলো, তার মানে 4.5x। মুখে মুখে করবো এই ক্যালকুলেশন গুলো। আর 5% অফ 160, 5% মানে দেখো 1/20, আগের দিন শিখিয়েছিলাম। তাহলে 1/20 অফ 160, 160-এর সঙ্গে 1/20 গুণ করলে কি হয়? হয়ে যায় আমার 8, তাই তো। তার মানে দেখো 4.5x ইকুয়াল টু 98 মাইনাস 8, 90। তাহলে x ইকুয়াল টু কত? 90/4.5 মানে হচ্ছে 20। অপশন ডি হয়ে গেল রাইট অ্যান্সার। দেখো ঠিক আছে। ওকে, ক্যালকুলেশন একটু ফাস্ট করতে হবে, তবে গিয়ে কম্পিটিটিভ এক্সামে এ করা যাবে। দেখো 40টা বলেছে 14% অফ 14 প্লাস 28% অফ 28 অ্যান্ড 92% অফ 96 মাইনাস 15% অফ 85 ইকুয়াল টু কত। এটা সিম্পল গুণ করে করে যেতে হবে, এটা আমি আর করবো না, জাস্ট বলে দিচ্ছি। 14% অফ 14 মানে কি 14 ইন্টু 14/100 প্লাস 28% অফ 28 মানে কি 28/100 ইন্টু 28 প্লাস 92% অফ 96 মানে 92/100 ইন্টু 96 মাইনাস 15% মানে 50/100 ইন্টু 85।
এইটা ইকুয়াল টু কত। ঠিক আছে, জাস্ট ক্যালকুলেশন করলেই তোমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। এটা হোমওয়ার্ক থাকলো, ক্যালকুলেশনটা একটু করবে, ক্যালকুলেশনটাও মুখে মুখে করা যাবে। দেখো আমি তোমাদেরকে বলেছিলাম স্কোয়ার গুলো মুখস্থ রাখতে। দেখো 14 স্কোয়ার কত, 196। তাহলে 196/100 মানে 1.96। এরকম করে অনেকটা ক্যালকুলেশন তোমরা মুখে মুখেই করতে পারবে। যেমন 28 আর 28 গুণ করলে কত হয়, 28 স্কোয়ারটা তোমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, 28 স্কোয়ার হচ্ছে তোমার 884, তাই তো, 884। ওকে, তাহলে এটা করে দেবে, তাহলে 8.84। ঠিক আছে, এইভাবে তোমরা কিন্তু অনেকটাই মুখে মুখে করতে পারবে। ওকে, তো এটা বাড়িতে করবে, হোমওয়ার্ক রইল, শুধুমাত্র গুণটা করবে বাড়িতে। নেক্সট দেখো, বলেছে হোয়াট শুড বি অ্যাডেড টু 12% অফ 2400 সো দ্যাট দ্য সাম বিকাম 18% অফ 5400। তাহলে 2400 12% এর সাথে কত যোগ করলে, ঠিক আছে, সেটা হবে 5400 18%। এবার মজাটা দেখো কিভাবে ক্যালকুলেশনটা শর্টে করব। আচ্ছা, এখানে ইউনিট ডিজিটটা কত হবে, এখানে 2 আছে, এখানে 4 আছে, 4 দুগুণে 8। আর এখানে ইউনিট ডিজিটটা কত, 4 আর এখানে 8, 4 8 32। তার মানে 8 এর সঙ্গে কত যোগ করলে 2 হয় বলো তো, 8 আর 4 যোগ করলে তবে তো 12 হয়, তাই না? তার মানে অপশন ডিটা দেখো রাইট অ্যান্সার। বুঝতে পারলে কি বললাম? আচ্ছা, এখানে দেখো ইউনিট ডিজিট মানে এককের ঘরের সংখ্যাটা দেখো, 4 দুগুণে 8 হবে তো, এটা এই এখানে 4 আছে, এখানে 2 আছে, ঠিক আছে, এই জায়গাটা। আচ্ছা, এখানে দেখো 4 আছে, এখানে 8 আছে, 4 8 32 হবে ইউনিট ডিজিট। ঠিক আছে, হ্যাঁ 2 হবে। তাহলে 8 এর সঙ্গে কত যোগ করলে 2 আসে, 8 আর 4 দেখো 12 আসে, তাই না? অপশনে দেখো ইউনিট ডিজিট একমাত্র 4 এটাতে আছে। বোঝা গেল? হ্যাঁ, এইভাবে দেখো ক্যালকুলেশন অ্যাভয়েড করতে পারবো কিছু কোশ্চেনে, সেগুলো যতটা পারবো আমাদেরকে শিখতে হবে, এই ট্রিক্সগুলো একটু মাথায় রাখতে হবে। তাহলে হতো না, তাহলে হতো না, হতো না। মানে ব্যাপারটা হচ্ছে তোমার এই ধরনের ট্রিক্সগুলো না সব অঙ্কে অ্যাপ্লাই করতে পারবে না, কিন্তু তুমি এই মানে দেখবে যে 30টা অঙ্ক থাকলে না তুমি 10টা অঙ্কে অ্যাপ্লাই করতে পারবে, এবং তোমার এখানে যেমন এই গুণটা করতে গেলে তোমার যে সময় লাগতো তার সেখানে তুমি 15 সেকেন্ড থেকে 20 সেকেন্ড টাইম বাঁচিয়ে নেবে। এই করে করে তুমি প্রত্যেকটা অঙ্ক থেকে দেখবে 2 থেকে 3 মিনিট মতো বাঁচিয়ে নিয়েছো। এবার ওই 2-3 মিনিট অঙ্ক যেগুলো একটু বড় ক্যালকুলেশন, কিছু করার উপায় নেই, সেগুলো তো তোমাকে দিতে হবে। ঠিক আছে, এরকমই হবে সব অঙ্কে যে একই মেথড কাজ করবে সেটা কিন্তু নয়। আবার কোনো অঙ্কে দেখবে ডিজিটাল সাম ইউজ করব। ঠিক আছে, ওকে, চলো নেক্সট। এবার বলছে কি 42, বলেছে 25% অফ ওয়ান নাম্বার ইজ 7 মোর দেন 30% অফ অ্যানাদার নাম্বার। তাহলে একটা নাম্বারের 25% অন্য নাম্বারের 30%-এর থেকে 7 বেশি। দ্য ডিফারেন্স বিটুইন দ্য নাম্বার ইজ 29, ফাইন্ড দ্য নাম্বারস। ঠিক আছে, তার মানে দুটো সংখ্যা এক্স আর ওয়াই, এদের ডিফারেন্স হচ্ছে 29। ঠিক আছে, এবারে প্রথমটা 25%। ঠিক আছে, তার মানে কত হচ্ছে তোমার 25% মানে 1/4, তাহলে x/4 মাইনাস দ্বিতীয়টা 30%, 30% মানে 3/10, 3y/10। এদের ডিফারেন্সটা কত, 7। ওকে, এবার এদেরকে একটু এলসিএম করে সহজ করে নিই। এদের এলসিএমটা কত হবে, 20। তার মানে এদিকে হচ্ছে তোমার 4 5 5x মাইনাস 6y ইকুয়াল টু 7। এই 20টা এদিকে গুণ হয়ে যাবে, তাহলে 5x মাইনাস 6y ইকুয়াল টু 140। আচ্ছা, এখানে একটা কায়দা করতে পারি ক্যালকুলেশনটা সহজ করার জন্য, 5x মাইনাস 5y মাইনাস ওয়াই ইকুয়াল টু 140 করতে পারি। এই মাইনাস 5y আর মাইনাস ওয়াই মিলে 6y তৈরি হয়, তাহলে এখানে 5 কমন নিয়ে নিলে দেখো x মাইনাস ওয়াই মাইনাস ওয়াই ইকুয়াল টু 140। এবারে x মাইনাস ওয়াই এর জায়গায় 29 বসিয়ে দাও, তাহলে 5 ইন্টু 29 মাইনাস ওয়াই ইকুয়াল টু 140। তাহলে এদিকে কত হচ্ছে, 5 9 45-এর 5 হাতে রইল 4 10, 145 মাইনাস ওয়াই ইকুয়াল টু 140। তাহলে ওয়াই ইকুয়াল টু হচ্ছে 5। ঠিক আছে, আর আমার এক্স বের করার দরকার নেই, অপশন এ তাই কারেক্ট, কারণ আর 5 কোথাও নেই। ঠিক আছে, তো এই ব্যাপারগুলো মাথায় কি করে আসবে, আর তোমরা ভাবতে পারো যে আচ্ছা এইটা মাথায় কি করে আসবে হুট করে, না হলে তো আমরা ছোটবেলায় সেই অপনয়ন পদ্ধতি শিখেছি, 5 গুণ করে বিয়োগ করলাম, সেভাবেও করতে পারো।
ঠিক আছে, যদি এটা এইভাবে মাথায় না আসে। নেক্সট 43, the difference between 73% of a number and 58% of the same number is 960। তার মানে 73% মাইনাস 58% সেম নাম্বার ইকুয়াল টু 960। মানে এদিকে বিয়োগ করলে কত 5 আর এদিকে 6, 15% মানে 960। তাহলে কি জানতে চেয়েছে, হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ 22% অফ দ্য নাম্বার। তাহলে 22% মানে কত, তাহলে 960 বাই 15 ইন্টু 22। ঠিক আছে, এখানে আমি নর্মাল ক্যালকুলেশনটা করছি, তারপর একটা শর্ট ট্রিক দেখাবো। 5 দিয়ে দেখো যদি কাটি, তাহলে এটা হচ্ছে তোমার 3, বা এটাকে প্রথমে 3 দিয়ে কাটি 5, আর এটাকে 3 দিয়ে কাটলে হচ্ছে তোমার এটা, তারপর 5, হ্যাঁ 320, 5 এদিকে 6 30, আর এদিকে 20। ঠিক আছে, তাহলে এখানে ইউনিট ডিজিটটা কত 4 দুগুণে 8, তাহলে অপশন এটা রাইট অ্যান্সার, আর গুণটা করবো না। ঠিক আছে, এর থেকেও একটা শর্ট জিনিস ইউজ করা যায়, এই মেথডটা অনেক সময় খুব ইউজফুল হয়, সেটা আমি বলি। দেখো সেটা হচ্ছে, দেখো 22%, 22-এর মধ্যে কি আছে 11 আছে না, 11 দুগুণে 22, তার মানে যেটা অ্যান্সার হবে সেখানে দেখো 22 মানে 11-র গুণিতক, অ্যান্সারটা হচ্ছে 11-র গুণিতক হবে। এবারে 11 দিয়ে ভাগ যায়, এটা দেখতে গেলে কি করতে হয়, এটা দেখতে গেলে তোমাদের করতে হয়, দেখো এক ঘর বাদ দিয়ে এই 8 আর 4 12, আর 0 আর 1 হচ্ছে 1, তাহলে 12 মাইনাস 1 11। এইটা যদি বিয়োগফলটা 11 বা 0 বা 22 11-র মাল্টিপল হয়, তাহলে সেটা 11 দিয়ে ভাগ যায়। ঠিক আছে, তাহলে এইটা তোমার একমাত্র যাচ্ছে, বাকিগুলো টেস্ট করে দেখবে হবে না। ঠিক আছে, এই পুরো অঙ্কটা করারই দরকার নেই। আমি যখনই দেখবো যে 22% বের করতে দিয়েছে, আর এখানে দেখো 15%, 73 আর 58, কোথাও 11টা কাটাকুটি যাচ্ছে না, এই 22-এর মধ্যে যে 11টা আছে সেটা কোথাও কাটা যাচ্ছে না, সেই 11টা দেখবো, তার মানে অ্যান্সারের মধ্যে 11টা আছে, 11-র মাল্টিপল অ্যান্সারটা। ঠিক আছে, মাল্টিপল বা গুণিতক, তার মানে একমাত্র দেখো এই এটাই হচ্ছে 11-র গুণিতক। ঠিক আছে, তার জন্য তোমাদের কি নাম্বার সিস্টেম ওই কিভাবে মানে 11 দিয়ে ভাগের নিয়মটা সেটা জানতে হবে আর কি। দেখো বুঝতে পারলে কিনা বলো, বুঝতে পারোনি? তো বুঝতে পারছি, দেখো 11 দিয়ে ভাগের নিয়মটা জানো কি? হ্যাঁ, ওই জন্য ধরতে পারোনি। দেখো 11 দিয়ে ভাগের নিয়ম হচ্ছে কোন একটা সংখ্যাই, ধরো 1408, ঠিক আছে, প্রথমে দেখতে হবে এক ঘর বাদ দিয়ে এই 8 নিলাম, এরপরে 0টা বাদ দিয়ে 4টাকে নেব, দিয়ে এই 8 আর 4কে যোগ করবো, কত হয় 12। এবারে এবারে 0 আর 1কে, বাকিগুলো যেগুলো পড়ে থাকছে আরেক ঘর বাদ দিয়ে কত হয় 1, এই যে বিয়োগ করে দিতে হবে, সেইটা যেটা আসবে, ঠিক আছে, সেটা যদি 0 কিংবা 11-র মাল্টিপল আসে, তার মানে সেই সংখ্যাটা 11 দিয়ে ভাগ যায়। ঠিক আছে, তার মানে এই সংখ্যাটা 11 দিয়ে ভাগ যায়, এর বাকি কোনোটাই দেখো 11 দিয়ে ভাগ যায় না। এদিকে দেখো 5 আর 6 হচ্ছে 11, আর এদিকে 4, 11 মাইনাস 4 7, এদিকে দেখো 3 আর 4 মাইনাস 2 হচ্ছে না, 4 আর 3 7 মাইনাস 3 হচ্ছে না, একমাত্র এইটাই 11 দিয়ে ভাগ যায়। এবারে 11 দিয়ে 11-র গুণিতক এটা হলো। এবারে কোশ্চেন দেখো 22% বের করতে দিয়েছে, 22-এর মধ্যে তো 11 আছে, 2 ইন্টু 11, তার মানে অ্যান্সারটা নিশ্চয়ই 11-র গুণিতক হবে। হ্যাঁ 11-র গুণিতক, হ্যাঁ। ঠিক আছে, তো এটা একটু অ্যাডভান্স ট্রিক, পুরো সিলেবাস শেষ হয়ে গেলে এই ধরনের ট্রিকগুলো ইউজ করতে হয়, কিন্তু আমি তাও দেখিয়ে দিলাম এখানে যেহেতু অপশন আছে দেখানোর। ঠিক আছে, ওকে চলো নেক্সট। বলেছে দ্য ডিফারেন্স বিটুইন 48% অ্যান্ড 38% অফ এ নাম্বার ইজ এত, হোয়াট ইজ 58%। একদম সেম অঙ্ক, এটা আমি আর করছি না, এটা হোমওয়ার্ক দিচ্ছি, আগেরটার মতো একদম সেম অঙ্ক। ঠিক আছে, করবে বাড়িতে। নেক্সট বলেছে টু গেট 35% অফ এ নাম্বার দ্য নাম্বার শুড মাল্টিপ্লাইড বাই। কোনো একটা সংখ্যা 35% পেতে গেলে মানে 35কে ফ্র্যাকশন করতে হবে, তাহলে 35/100, 5 দিয়ে কাটলে 7/20, অপশন এ হয়ে গেল রাইট অ্যান্সার, আর কিচ্ছু না। ঠিক আছে, চলো নেক্সট। এ ইজ 120% অফ বি, of B is then what percent of A plus B is B। তাহলে A হচ্ছে B এর 120%, ঠিক আছে, তার মানে A ইকুয়াল টু 120% বাই 100 অফ B, তার মানে A বাই B ইকুয়াল টু 6/5।
20 দিয়ে কাটাকুটি করলাম, 6/5। ওকে, এবারে বলেছে দেন বিটা হচ্ছে এ প্লাস বি এর কত পার্সেন্ট। অফের পরে যে আছে, আগের দিন আমি বলেছিলাম সে যায় নিচে, ক্লাসটা দেখলে বুঝতে পারবে। তাহলে এ প্লাস বি মানে কত, 11 ইউনিট। এ হচ্ছে 6 ইউনিট, বি হচ্ছে 5 ইউনিট, 11 ইউনিট। তাহলে বিটা হচ্ছে এ প্লাস বি এর কত, তাহলে বিটা হচ্ছে 5/11 ইন্টু 100%। তার মানে কত হচ্ছে এটা, এটা হচ্ছে তোমার 45 5/11%, তাই তো। একের 11 মানে কত, একের 11 মানে হচ্ছে 9/1-9%, 9/1-11%। এটার সঙ্গে 5 গুণ করলে 45/5-11%। এই হয়ে গেল আমার অ্যান্সার। ঠিক আছে, নেক্সট বলেছে if 40% of a minus b equal to 20% of a plus b, then b is what percent of a। তাহলে 40% of a minus b equal to 20% of a plus b। পার্সেন্টেজ কেটে দিলাম, 20 দিয়ে কাটলাম 40 কে 2, তাহলে 2a minus 2b equal to a plus b। ওকে, এটাকে এদিকে নিয়ে গেলাম, a equal to 3b, তাহলে a by b equal to হচ্ছে 3/1। এবার জানতে চেয়েছে দেন বি ইজ হোয়াট পার্সেন্ট অফ এ। তাহলে বিটা হচ্ছে কত, হচ্ছে যে 1 আর এটা হচ্ছে 3। ঠিক আছে, অফের পরে কি আছে, এ আছে, তার মানে ইন্টু 100, তাহলে 100/3%। অপশন সি হয়ে গেল রাইট অ্যান্সার। নেক্সট 48 বলেছে ইফ 20% অফ এ ইকুয়াল টু 25% অফ বি। ঠিক আছে, তাহলে 20% অফ এ ইকুয়াল টু 25% অফ বি, দেন 28% অফ এ ইকুয়াল টু হোয়াট পার্সেন্ট অফ বি। ওকে, তাহলে দেখো কি করবো, তাহলে এ বাই বি মানে কত, এ বাই বি মানে হচ্ছে তোমার 5/4। ওকে, হ্যাঁ, এইবারে বলেছে দেন 28% অফ এ, এটা হচ্ছে বি এর কত পার্সেন্ট, তাহলে 5 ইন্টু 28/100 বাই 4 ইন্টু 100%, তাই তো। বিটা হচ্ছে 4 আর এ 28% মানে কি 5 ইন্টু 28/100 ইন্টু 100, এই 100 কেটে গেল। ঠিক আছে, 4 7 28, 5 7 35, অপশন এ হয়ে গেল রাইট অ্যান্সার। ঠিক আছে, ওকে, চলো নেক্সট। if x% of y equal to x% of y equal to y% of z, then following is true। তাহলে পার্সেন্টেজ আর পার্সেন্টেজ কেটে দাও, y আর y কেটে দিলাম, তাহলে x equal to z। খুব সহজ অঙ্ক, অপশন বি হয়ে গেল রাইট অ্যান্সার। ক্লিয়ার, নেক্সট। এসএসসি থেকে কিন্তু সহজ আসে রেলের কোশ্চেন, ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার দেখলেই বুঝতে পারবে। বলেছে তুমি এসএসসি দিচ্ছ, এবারে সিজিএল দিলে, আচ্ছা, x% of y is 2000 and y% of z is 4000, then relation between x and z। ঠিক আছে, তাহলে x% of y মানে হচ্ছে 2000। ওকে, আর এদিকে বলেছে y% of z, মানে y% of z বলছে 4000। ঠিক আছে, 4000 কে বলতে পারি 2 ইন্টু 2000, 4000 মানে 2 ইন্টু 2000, 2000 জায়গায় বসাবো x% y, তাহলে y% z মানে হচ্ছে 2 ইন্টু x% y, পার্সেন্টেজ কাটলাম, y কাটলাম, তাহলে z ইকুয়াল টু 2x হয়ে গেল আমার অ্যান্সার। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট। 51 বলেছে the number 72 is divided into two parts such that 20% of one part equal to 25% of the other part, find the two part। ওকে, তার মানে দেখো প্রথমটা দুটো পার্ট x আর y ভেবে নিতে পারি, x এর 20% মানে x/5 ইকুয়াল টু y/4, তাহলে x/y ইকুয়াল টু 5/4। ঠিক আছে, 5:4 তোমার আসবে, এই রেশিওতে ভাঙতে হবে, তাহলে 72 ইন্টু 5/9, তাহলে 40, তাহলে অপশন এ হয়ে গেল রাইট অ্যান্সার। হ্যাঁ, বলেছে দেখো, হ্যাঁ 72 সংখ্যাটাকে দুটো পার্টে ভাঙা হলো, আমি ধরে নিলাম একটা হচ্ছে এক্স আর একটা ওয়াই। ঠিক আছে, 72 সংখ্যাটাকে, তাহলে এবারে বলেছে প্রথমটা 20%, 20% মানে কি 1/5, তাহলে x/5
অফ ওয়ান পার্ট ইজ ইকুয়াল টু 25% অফ আদার পার্ট, তাহলে অন্য পার্টে 25%, তাহলে ওয়াই বাই ফোর, 25% মানে 1/4। ওকে, তাহলে এক্স বাই ওয়াই মানে হচ্ছে 5/4। এবারে দেখো তার মানে এক্স ইস টু ওয়াই তো 5:4, আর এক্স প্লাস ওয়াই মানে তো 72, সংখ্যা দুটোর যোগফল 72, দুটোকে ভেঙেছি মানে কি এক্স আর ওয়াই, মানে সেই দুটোকে যোগ করলে 72, তাহলে এক একটা সংখ্যা কত 72 ইন্টু 5/9। ঠিক আছে, 5 5 আর 4 যোগ করে 9 হয়। ঠিক আছে, ওকে নেক্সট। বলেছে 12.5% অফ দ্য ফার্স্ট নাম্বার ইকুয়াল টু 37.5% অফ দ্য সেকেন্ড নাম্বার, তাহলে এক্স আর ওয়াই, তাহলে এক্স বাই 8 ইকুয়াল টু 3y/8, 12.5% মানে 1/8, আর 37.5% মানে 3/8। ওকে, তাহলে এক্স বাই ওয়াই ইকুয়াল টু 3/1, এটা পেয়ে গেছি। এবার জানতে চেয়েছে কি ইফ দ্য সেকেন্ড নাম্বার ইজ সাবট্রাক্টেড ফ্রম দ্য ফার্স্ট নাম্বার, তাহলে এদের ডিফারেন্সটা 3 - 1 2 ইউনিট ইকুয়াল টু 1428। ওকে, ফাইন্ড দ্য সাম অফ দ্য টু নাম্বার, সাম মানে কত 3 + 1 4 ইউনিট, 4 ইউনিট সমান কত, তাহলে এটা 2 গুণ, তাহলে এটাকেও 2 গুণ করো, তার মানে 2856, অপশন এ হয়ে গেল রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো, এই জন্য পার্সেন্টেজের ফ্র্যাকশন কনভার্সন গুলো যদি মুখস্থ থাকে খুব তাড়াতাড়ি অঙ্ক হবে। একদম একদম, স্কোয়ার কিউব পার্সেন্টেজ এগুলো, তার সঙ্গে হচ্ছে তোমার ইয়েগুলো মানে নামতা টেবিল, যদি 20 অব্দি তো আমাদের ছোটতেই থাকে, কেউ যদি 30 অব্দি করতে পারে না খুব অ্যাডভান্টেজ। অনেক যারা ব্যাংকিং অ্যাসপিরেন্ট সবাই 30 অব্দি করে রাখে, কারণ ব্যাংকিং এ ক্যালকুলেশনে আরো ফাস্ট করতে হয়। দেখো কি বলছে, দ্য সাম অফ টু নাম্বার ইজ 2490 ইফ 6.5% অফ ওয়ান নাম্বার ইকুয়াল টু 8.5% অফ দ্য আদার নাম্বার, তাহলে একটা সংখ্যার 6.5% ইকুয়াল টু অন্য সংখ্যাটার 8.5%। ওকে, তাহলে পার্সেন্টেজ আর পার্সেন্টেজ কেটে দিলাম, দুটোরই এক ঘর আগে দশমিক আছে তুলে দিলাম, 5 দিয়ে কাটলে 13, 5 দিয়ে কাটলে 17, তাহলে এক্স বাই ওয়াই মানে হচ্ছে 17/13। আচ্ছা, এবারে কি জানতে চেয়েছে সাম অফ দ্য টু নাম্বার হচ্ছে এইটা, তার মানে 17 + 13 30 ইউনিট ইকুয়াল টু হচ্ছে 2490। এবার জানতে চেয়েছে দ্য গ্রেটেস্ট নাম্বার, তার মানে হচ্ছে 17 ইউনিট মানে কত, তাহলে 2490/30 ইন্টু 17, 0 0 কাটলাম 3 দিয়ে 8, তাহলে ইউনিট ডিজিটে দেখো 3 7 21 থাকবে, 1 থাকবে, অপশন সি হয়ে গেল রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট। The total income of a company increased from 30 lakh to rupees 50 lakh from year 1 to year 2. At the end of the third year, 2 বছর থেকে আবার 3 বছর হয়েছে, the company earned 60 lakh এ চলে গেছে। আচ্ছা, what is the percentage increased in the income at the end of the third year from the initial year? আচ্ছা, কিছুই না, তাহলে প্রথম বছর থেকে লাস্ট বছরে কত পার্সেন্ট ইনক্রিজ হয়েছে, তাহলে দেখো প্রথম বছরে ছিল 30 লাখ আর লাস্টে হয়েছে 60 লাখ, কত বেড়েছে 60 - 30, প্রথমে কত ছিল 30, সেটাকে বসাতে হয় নিচে ইন্টু 100%, তাহলে 30/30 মানে 1, তাহলে অ্যান্সার হয়ে যাবে 100%। সবসময় বাড়া বা কমাটা নিচে বসে ইনিশিয়ালটা, আর উপরে বসে কত বেড়েছে বা কত কমেছে। ঠিক আছে, অপশন সি হয়ে গেল রাইট অ্যান্সার। ঠিক আছে, অঙ্কটা পড়তেই বড়, বিশেষ কিছু নেই। নেক্সট বলেছে Sunaina works in a private company and her annual income is rupees 3 lakh. She has a new and old vehicle. 5% of her income is spent on keeping on the new vehicle. তাহলে প্রথমটাতে 5% খরচা হয়, plus and the 2% more and the new vehicle and the 2% more than the new one is spent on the old one. তাহলে পুরোনোটাতে নতুনটার থেকে 2% বেশি খরচা, তাহলে পুরোনোটাতে খরচা হয় কত 5 + 2% 7%। ঠিক আছে, হোয়াট ইজ দ্য টোটাল অ্যানুয়াল এক্সপেন্ডিচার অন দ্য বোথ ভেহিকেল, তাহলে প্রথমটাতে নতুনটাতে 5% খরচা হয়,
পুরোনোটাতে তার থেকে 2% বেশি মানে 7% খরচা হয়, তাহলে টোটাল করলে হচ্ছে 12% খরচা হলো। এবার টোটাল তার কত ইনকাম হচ্ছে 3 লাখ, তাহলে 3 লাখের 12% মানে কত 36,000। ঠিক আছে, 3 লাখ এর 12% ইন্টু 12/100, 3 × 36, তাহলে 36,000। ঠিক আছে, নেক্সট বলছে টু নাম্বারস এ অ্যান্ড বি আর 15% অ্যান্ড 32% লেস দেন এ থার্ড নাম্বার সি রেসপেক্টিভলি। নাম্বার বি ইজ হোয়াট পার্সেন্ট লেস দেন নাম্বার এ। তাহলে তোমার তিনটে নাম্বার আছে এ বি সি, তাহলে সিটা 100, এটা বলেছে 15% কম মানে এটা হচ্ছে 85, আর বিটা বলেছে 32% কম মানে বিটা হচ্ছে 68, 100 - 32। এবার জানতে চেয়েছে যে দেন নাম্বার বি ইজ হোয়াট পার্সেন্ট লেস দেন এ, তাহলে বিটা এর থেকে কত কম, তার মানে এদিকে হচ্ছে তোমার 7, এদিকে তোমার হচ্ছে 17। ওকে, তার মানে বিটা এর থেকে 17 কম। এবার দেনের পরে কি আছে, দেনের পরে এ আছে, তাহলে এ কে নিচে যাবে ইন্টু 100%, তাহলে 17 দিয়ে কাটলে 85 কে 5, 5 দিয়ে 100 কে কাটলে 20%। অপশন বি হয়ে গেল রাইট অ্যান্সার। ওকে, নেক্সট বলছে the marks obtained by A in the test are 20% more than marks obtained by B. ঠিক আছে, and C obtained 85% of the total marks obtained by A and B. আচ্ছা, তাহলে তিনজন আছে A, B আর C। A বলেছে 20% মোর দেন B, তাহলে B যদি 100 হয় A হচ্ছে 120। আচ্ছা, আর সি বলছে 85% অফ দ্য টোটাল মার্কস অবটেন বাই এ অ্যান্ড বি। আচ্ছা, এ আর বি টোটাল কত পেয়েছে 120 আর 100 220, তার 85% পাচ্ছে সি, তাহলে এর আবার 85%। চলো কাটাকুটি করে যাক, শূন্য শূন্য কাটলাম, 2 দিয়ে কাটলে 11, 2 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলাম 85 কে মানে 17, তাহলে বলো। হ্যাঁ হ্যাঁ, 17, 11 × 17 মানে 187। ওকে, এবারে বলেছে কোশ্চেনটা দেন বাই হোয়াট পার্সেন্ট আর দ্য মার্কস অবটেন বাই এ লেস দেন মার্কস অবটেন বাই সি, তাহলে এ সি এর থেকে কত পার্সেন্ট কম মার্কস পেয়েছে, তাহলে এদের মধ্যে ডিফারেন্সটা কত 67, তাহলে 67 বাই সি এর থেকে 187 ইন্টু 100%। ঠিক আছে, এইটাই হচ্ছে ব্যাপার। এবারে অপশন গুলো কাছাকাছি আছে, অ্যাপ্রক্সিমেট লাগানো যাবে না। এই অঙ্কটা যেমন ক্যালকুলেশনটা আমাকে করেই দেখতে হবে, আর কোনো উপায় আমি দেখছি না, কারণ 1 ডেসিমেল প্লেস অব্দি বলেছে, ইউনিট ডিজিট দিয়েও করা যাবে না এখানে। তাহলে 187, এটা মনে হয় প্রাইম নাম্বার হয় 187, তো এটা 3 দিয়ে যাবে তাই তো, হ্যাঁ 3 দিয়ে যাবে। 7×3 = 21, সাথে রইল 2, 18×3 = 54, 2×56, এরপরে হচ্ছে 9, আর এদিকে হচ্ছে 6×7, 0, 1, 109, আর একটা শূন্য নামবে তাই তো। এইবারে 18×5 হয় 90, 18×6 হলে পেয়েই চলে যাবে, 18×6 হলে পেয়েই চলে যাবে। 108 ওইদিকে, হ্যাঁ 18×5 90। যাই হোক, আমার অপশন এইটাই কারেক্ট হয়ে যাবে, 35 একটাই আছে। ঠিক আছে, দেখো বুঝতে পারলে, এরকম কিছু কিছু অঙ্ক তোমাকে একটু গুণগুলো করে দেখতে হবে আর কি। ঠিক আছে, যেমন এগুলোতে কোনো শর্টকাট লাগানোর উপায় নেই। নেক্সট বলছে ইন অ্যান এক্সামিনেশন সুনিতা সেকেন্ড, সরি, সুনিতা স্কোর্ড 90% অফ হোয়াট অনিতা স্কোর্ড। তাহলে সুনিতা আছে, অনিতা আছে, অনিতা যা পেয়েছে সুনিতা পেয়েছে তার 90%, তাহলে অনিতা 100 পেলে সুনিতা 90। ওয়াইল অনিতা স্কোর ওয়াজ 110% অফ দ্য হোয়াট বিনিতা স্কোর। ঠিক আছে, ওয়াইল অনিতা স্কোর ওয়াজ 110% অফ বিনিতা স্কোর। ওকে, হুম, ওকে, ইফ সুনিতা, এটা বিনিতা থেকে শুরু করলে ভালো হতো, যাই হোক। বলেছে ইন অ্যান এক্সামিনেশন সুনিতা স্কোর 90% অফ হোয়াট অনিতা স্কোর ওয়াইল অনিতা স্কোর ওয়াজ 110% অফ বিনিতা স্কোর। ঠিক আছে, বিনিতাটাকে আমি 100 ধরলাম, তাহলে অনিতা হচ্ছে তোমার এর
110। ওকে, হ্যাঁ। এইবারে সুনিতা স্কোর 90% অফ অনিতা, তাহলে 110-এর 90% মানে হচ্ছে 99। হ্যাঁ, বিনিতা থেকে 100 ধরলে সুবিধা হবে। এবারে দেখো, আমি উল্টো মানে কি হচ্ছিল, আমি যদি অনিতাকে 100 ধরতাম না, তাহলে কি করতে হতো, অনিতা যদি 100 হতো না, তাহলে এদিকে অনিতা স্কোর 110% অফ হোয়াট বিনিতা স্কোর, তাহলে বিনিতাটাকে 100 এক্স ধরতাম, তার আবার 110, সেটা মানেই হচ্ছে কি তোমার অনিতা স্কোরটা 100, ক্যালকুলেশনটা জটিল হয়ে যেত। আমি যেটা আগে ধরেছিলাম, সেখানে ধরেছিলাম কি অনিতারটা 100, ঠিক আছে, আমি যেটা ধরেছিলাম, ঠিক আছে। এইবারে বলেছে অনিতা স্কোরটা 110% অফ হোয়াট বিনিতা স্কোর, তাহলে বিনিতার 110%, তাহলে বিনিতাটাকে এক্স ধরতে হতো, তার 110% মানেই 100। এখান থেকে ক্যালকুলেশনটা জটিল হয়ে যেত। বুঝতে পারলে? বুঝতে পারলে কি বললাম? এখানে আর এইভাবে ধরলে ক্যালকুলেশনটা ইজি হবে। হবে, সব রকম ভাবেই অঙ্ক হবে। এবারে বলেছে, হয়ে গেছে, এবার বলেছে সুনিতা স্কোর্ড 198 মার্কস ইন দ্য এক্সামিনেশন, হাউ মার্কস ডিড বিনিতা স্কোর, তাহলে বিনিতা কত পেয়েছে? আচ্ছা, তাহলে 99 ইউনিট মানে হচ্ছে 198, তাহলে দেখো এটা 2 গুণ করেছে 99 এর সঙ্গে, তাহলে বিনিতা কত পেয়েছে, এর সঙ্গে 2 গুণ করো, 200। অপশন সি হয়ে গেল রাইট অ্যান্সার। নেক্সট 59 বলেছে হিমা ডিসাইড টু ডোনেট 15% of her salary to a charitable trust. Okay. On the day of donation, she changed her mind and donate 4500, which is 125% of what she has decided earlier. আচ্ছা, find হেমাস স্যালারি। আচ্ছা, তাহলে আমি ধরে নিচ্ছি হেমাস স্যালারি এক্স। হেমা ভেবেছিল 15% ডোনেট করবে, তাহলে প্রথমে কত ভেবেছিল ডোনেট করবে, এক্স ইন্টু 15/100। ওকে, কিন্তু সে ডোনেট করেছে কত, 4500, ঠিক আছে, যেটা কি না আগে যেটা ডোনেট করবে ভেবেছিল তার 125%, দেখো হুইচ ইজ 125% অফ হোয়াট সি হ্যাজ ডিসাইডেড আর্লিয়ার, আগে এইটাই ডোনেট করবে ভেবেছিল, তাহলে এর 125%, এটা মানেই হচ্ছে কত, 4500। ব্যাস, ইকুয়েশনটা আমি সাজিয়ে ফেললাম, হয়ে যাবে এবার অঙ্ক। 25 দিয়ে কাটলে 5/4, আর এদিকে হচ্ছে তোমার 5 দিয়ে কাটলে হচ্ছে তোমার 20, 5 দিয়ে কাটলে 4, 5 দিয়ে কাটলে 3, 3 দিয়ে কাটলে 1500, তাহলে এক্স ইকুয়াল টু 4×2 = 16 ইন্টু 1500। ওকে, তার মানে 24000। অপশন বি হয়ে গেল রাইট অ্যান্সার। এবারে এই ক্যালকুলেশনটা একটু তাড়াতাড়ি আমি কি করে করলাম, তার কারণ হচ্ছে দেখো, তুমি ভাবো যে 16 মানে হচ্ছে 15+1 ইন্টু 15, ঠিক আছে, তাহলে 15 মানে কি হতো 15 স্কোয়ার, মানে 15 স্কোয়ার আমি জানি 225, প্লাস 15 মানে 240, এটা আমি মুখে মুখে করলাম, ঠিক আছে। নেক্সট বলেছে এ স্মল স্কেল সোপ বিজনেস হ্যাজ দ্য ফলোইং এক্সপেন্সেস 10% অন মার্কেটিং, 65% on employee salary, 25% of raw material. If the business pay a total salary of 65,000, then what is the marketing expense? এই বাবা, বাচ্চাদের অঙ্ক। 65% মানেই হচ্ছে 65,000, তাহলে মার্কেটিং এক্সপেন্স মানে হচ্ছে 10%, তাহলে 10% মানে 10,000, ঠিক আছে, কিছু করতেই হলো না। নেক্সট বলেছে Onita runs a fashion boutique. Her expenses are under following: 30% purchase, 40% payment to tailor, and 30% in the electricity and rent. If her total expenses are 50,000 per month, then how much did he incur on the payment to tailor? তাহলে টেলারকে কত পেমেন্ট করেছে, টেলারকে পেমেন্ট কত করে 40%, তাহলে 50,000-এর 40% মানে কত, 20,000, তাই তো। 40% মানে কি 2/5, হ্যাঁ, তাহলে 50-এর সঙ্গে 2/5 গুণ করলে কত হয়ে যায়, 20,000। নেক্সট 62
বলেছে দ্য ফলোইং এক্সপেন্স আর ইনক্লুড ইন এ স্মল বিজনেস পারচেস 25%, staff salary 25%, maintenance 50%, the company spend 2 lakh on salary, then what is the expense of the maintenance? স্যালারি মানে কোনটা? স্যালারি মানে হচ্ছে 25%, তাহলে মেইনটেনেন্সে কত? মেইনটেনেন্সে 50%, এর ডবল, তার মানে 2 লাখের ডবল হচ্ছে 4 লাখ। ঠিক আছে, এগুলো দেখেই অ্যান্সার করতে হবে। এই টাইপের কিছু কোশ্চেন তোমাদের আসবে আর কি পরীক্ষাতে, যাতে কঠিন কোশ্চেনগুলোতে তুমি সময় দিতে পারো। নেক্সট, in a sports showroom there are different game accessories. There is 50% selling of swimming accessories, 40% of outdoor game accessories, 10% of indoor game accessories. If in a particular month store sell swimming costume of 10,000, আচ্ছা সুইমিং কস্টিউম মানে হচ্ছে তোমার কোনটা? সুইমিং কস্টিউম মানে 50%টা। দেন হোয়াট ইজ দ্য এস্টিমেট ফিগার অফ দ্য সেলিং অফ দ্য আউটডোর গেম? আউটডোর গেম কত? আউটডোর গেম হচ্ছে 40%, তাহলে 50% মানে 10,000 হলো, 40% মানে কত? 8,000। হ্যাঁ, মুখে মুখে করছি কিন্তু, ধরো লিখেই দিই, পরে যারা দেখবে তারা যদি বুঝতে না পারো। এটা করলে 8,000 চলে আসবে, ছোটবেলার ঐকিক নিয়মের মতো। তোমার কি ব্যাকগ্রাউন্ড ছিল? সায়েন্স ব্যাকগ্রাউন্ড? আচ্ছা, মানে 11-12 সায়েন্স ম্যাথ ছিল তো? আচ্ছা, ঠিক আছে। In a national level test, 500 students appeared for examination. Out of these students, 42% student got 81 to 100% marks, 25% student got 61 to 80% marks, and remaining student got 41 to 60% marks. Find the number of student who got 41 to 60%. আচ্ছা, তার মানে তোমার টোটাল স্টুডেন্ট আছে 500 জন, আর এদিকে হয়ে গেছে 42 আর 25, তাহলে 42 আর 25 মানে হচ্ছে কত? 67%। তাহলে টোটাল স্টুডেন্ট 100%, তাহলে 100% মাইনাস 67% কত? 33%। এবারে এই 41 থেকে 60 পেয়েছে 33%, তাহলে টোটাল স্টুডেন্ট 500, তাহলে 500 33%, 5 3 15, 165। অপশন এ হয়ে গেল রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট বলেছে ইন এ ক্লাস অফ 60 স্টুডেন্টস 60% আর বয়েজ, 25% অফ দ্য গার্লস কাম স্কুল বাই বাইসাইকেল, ফাইন্ড দ্য নাম্বার অফ গার্লস হু ডোন্ট কাম টু স্কুল বাই বাইসাইকেল। তাহলে টোটাল হচ্ছে 60 জন স্টুডেন্ট আছে, 40% বয়, তাহলে মেয়ে কত? 60% হচ্ছে বয়, তাহলে গার্ল হচ্ছে 40%। এবারে গার্লদের মধ্যে 25% কি হচ্ছে? বাইসাইকেল নিয়ে আসে, তাহলে 75% বাইসাইকেল নিয়ে আসে না, এইটা 75% বের কর, ব্যাস তাহলেই হয়ে যাবে। তাহলেই এটা মানে কত হয়? 2 এর 5 থাকে, আর এটা মানে হয় 3 এর 4। ঠিক আছে, তার মানে 5 12 আর 4 3 তাহলে 9 18 অ্যান্সার। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট। On increasing Madan's monthly salary by ₹60, it become 50% of কমনস মান্থলি স্যালারি। আচ্ছা, মদনের মান্থলি স্যালারি যা আছে তার থেকে 60 টাকা যদি আমি বেশি যোগ করি, তাহলে সেটা হচ্ছে কমলের মান্থলি স্যালারি 50%, তাহলে 50% মানে 1/2, তাহলে কমলের যেটা স্যালারি তার হচ্ছে 50%, তার হাফ। দেন হোয়াট ইজ দ্য প্রেজেন্ট মান্থলি স্যালারি অফ মদন? আচ্ছা, মদনের তাহলে প্রেজেন্ট মান্থলি স্যালারি কত? এটা তো বলা সম্ভব নয়, তার কারণ দুজনের মধ্যে কাউরিরটাই আমি জানি না। ঠিক আছে, তাহলে এটা ডাটা ইনসাফিসিয়েন্ট হচ্ছে। অপশন এ ভালো কোশ্চেন এটা। হ্যাঁ, তার কারণ দেখো, এই মদনের সঙ্গে 60 যদি যোগ করি সেটাই হচ্ছে k/2। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এখানে দুটো আননোন আছে, মদনেরটাও জানি না, এরটাও জানি না, আর একটা ইকুয়েশন আছে, তাহলে এটাকে আমি সলভ করতে পারবো না কোনো মতেই, তাই না? তাই তো, যদি ইকুয়েশন আকারেও যদি আমি সাজাই, ঠিক আছে, তাহলে আমি সহজ কথায় বললাম যে মদনের স্যালারিও দেওয়া নেই, এর স্যালারিও দেওয়া নেই, তাই আমি বের করতে পারবো না।
আর যদি একটু ম্যাথামেটিক্যাল টার্মে বলি, যদি কোনো ইকুয়েশনের দুটো আননোন থাকে আর একটা ইকুয়েশন আছে সেটাকে আমরা সলভ করতে পারি না, যদি আমি এরকম বলি যে x+2 x+y=5, এক্স আর ওয়াই এর ভ্যালু কত বলতে পারবো না। এক্স এর ভ্যালু 4, ওয়াই এর ভ্যালু 1 হতে পারে, এক্স এর ভ্যালু 2, ওয়াই এর ভ্যালু 3 হতে পারে, কোনটা এক্স্যাক্টলি হবে সেটা আমি কি করে বলবো, পারবো না বলতে, তাই না? তো এই জন্যই আমরা এদের কাউরিরই স্যালারি বের করতে পারবো না। এবারে কনসেপ্ট ক্লিয়ার? ওকে। 68 বলেছে if a fraction y by x becomes 6/7 when its numerator is increased by 12% and denominator is decreased by 2%, find the original fraction। তাহলে অরিজিনাল ফ্র্যাকশনটা হচ্ছে y বাই এক্স, তাহলে নিউমারেটরকে 12% বাড়ালে সেটা হয়ে যাবে কত, 112 বাই 100, 112%, যেটা ছিল তার সঙ্গে 12% বাড়িয়ে বাড়ার পরে যেটা হবে, ঠিক আছে? আর ডিনোমিনেটরকে যদি 2% কমিয়ে দিই তাহলে কত হবে, ইন্টু 98/100, তাহলে সেটা সমান সমানই কত, 6/7, বিকামস 6/7, তাহলে এটা সমান সমানই 6/7। তাহলে এখানে প্রথমেই 100 100 কেটে দিলাম, তাহলে হচ্ছে তোমার y বাই এক্স ইকুয়াল টু হচ্ছে তোমার 6 ইন্টু 98/7 ইন্টু 112। ওকে, তাহলে 7 দিয়ে কাটলে এটা হচ্ছে তোমার 14, 14 দিয়ে এটাকে হচ্ছে তোমার 14 হচ্ছে 5-এ 14 কত হয়, 14 এটা 7-এ নাকি না 8-এ, দাঁড়াও 14 8-এ, তার মানে 2 দিয়ে কাটলে 3 4, y বাই এক্স ইকুয়াল টু 3/4, অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, ওকে চলো নেক্সট। দাঁড়াও একটু আমি জল খাই, নেক্সট এর একই টাইপের কোশ্চেন আছে, তুমি ততক্ষণ করতে পারো। বলছে কি, ইফ দ্য নিউমারেটর অফ এ ফ্র্যাকশন ইজ ইনক্রিজ বাই 80%, আমি ধরে নিচ্ছি ফ্র্যাকশনটা এক্স বাই ওয়াই, নিউমারেটরটা 80% ইনক্রিজ হয়েছে মানে 180 হয়ে গেছে, আর ডিনোমিনেটরটা অফ দ্য ফ্র্যাকশন ইজ ইনক্রিজ বাই 120%, মানে হয়ে গেছে কত, 220। এটা সমান সমানই 7/22। ওকে, শূন্য শূন্য কাটলাম, 22 কেটে দিলাম, তাহলে এক্স বাই ওয়াই মানে হচ্ছে 7/18। সহজ ছিল এটা, অপশন এই হয়ে গেল রাইট অ্যান্সার। এখানে ভুল ভুল করে অনেকে 120 লিখে ফেলে, ঠিক আছে, কিন্তু 120% ইনক্রিজ করা হলো, মানে 100 প্লাস 120 220 হবে, ঠিক আছে, এই জায়গাটা একটু খেয়াল রাখো। নেক্সট বলেছে এ স্টুডেন্ট অ্যাক্সিডেন্টালি মাল্টিপ্লাইড এ নাম্বার বাই 2/5 ইনস্টেড অফ 5/2, 5/2 দিয়ে গুণ করার কথা ছিল, সে ভুল করে 2/5 দিয়ে গুণ করে দিয়েছে, ফাইন্ড দ্য পার্সেন্টেজ এরর ইন দ্য ক্যালকুলেশন, তাহলে কত পার্সেন্ট সে ভুল করেছে। আচ্ছা এখানে দেখো এই যে নিচে হর বা ডিনোমিনেটর যেগুলো থাকবে তাদের এলসিএমটাকেই আমি ধরে নেবো সংখ্যাটা, 5 আর 2 এর এলসিএম হচ্ছে 10, আমি ধরে নেব 10টা হচ্ছে সংখ্যাটা। এবার আমাকে বলেছিল এইটাকে 5-এর 2 দিয়ে গুণ করতে, ইন্টু 5-এর 2 করতে, তাহলে 10-এর সঙ্গে 5-এর 2 করলে কত, 25 হতো, আর আমি করেছি এটাকে 2/5 দিয়ে গুণ, তাহলে কত করেছি, 4 করেছি, তাহলে কত ভুল হয়েছে আমার, 25 মাইনাস 4 21, তাহলে 21/25 ইন্টু 100% হচ্ছে আমার এরর। অ্যাকচুয়ালি যেটা কারেক্ট অ্যান্সার সেটা হচ্ছে 25, সেটা বসে নিচে, যত ডিফারেন্স এই কারেক্ট অ্যান্সার আর ভুল অ্যান্সারের যেটা ডিফারেন্স সেটাই হচ্ছে এরর, সেটা বসে উপরে ইন্টু 100%। ঠিক আছে, তাহলে 25 দিয়ে কাটলাম 100-কে 4, 84% এরর।
ক্লিয়ার? আরেকবার, হ্যাঁ আমি বলছি, আরেকবার বলে দিচ্ছি। দেখো, এ স্টুডেন্ট অ্যাক্সিডেন্টালি মাল্টিপ্লাইড এ নাম্বার, নাম্বারটাকে আমি ধরবো কত, এই যে 5 আর 2 আছে না নিচে, তাদের এলসিএমটা, তাদের 5 আর 2 এর এলসিএম কত, 10। আচ্ছা, এবারে বলেছে সে করে ফেলেছে 2/5 দিয়ে গুণ ইনস্টেড অফ 5/2, ইনস্টেড অফ মানে তার কথা ছিল 5/2 দিয়ে গুণ করা, ঠিক আছে? তাহলে 10কে 5/2 দিয়ে গুণ করলে কত হয়, 25। সে ভুল করে করেছে কি, এটাকে 2 দিয়ে 5 গুণ করে, 2 এর 5 গুণ করেছে, তাহলে 2 এর 5 গুণ করলে কত হয়, 4, তাই না? আচ্ছা, তার মানে সঠিক অ্যান্সার কোনটা, 25টা হচ্ছে আমার কি কারেক্ট অ্যান্সার, আর 4টা আমার কি রং অ্যান্সার। তাহলে এরারটা কত, কারেক্ট মাইনাস রং মানে কত, 21 এরার। তাহলে এরার পার্সেন্টেজ মানে এরার বাই রাইট অ্যান্সার ইন্টু 100%, এটা হচ্ছে এরার পার্সেন্টেজ। তাহলে এরার হচ্ছে 21, কারেক্ট অ্যান্সার 25, 21/25 ইন্টু 100%। ঠিক আছে, ওকে। নেক্সট, in a school 60% of the student pass an examination. If the number of students who fail is 240, then the number of students who pass will be, তাহলে টোটাল স্টুডেন্ট 100%, যদি 60% পাস করে তাহলে ফেল করেছে কত, 40%, 100 - 60, তাহলে 40% মানেই হচ্ছে 240। তাহলে জানতে চেয়েছে কতজন পাস করেছে, তাহলে 60% মানে কত। হ্যাঁ, তাহলে এর সঙ্গে দেখো 3-এর 2 গুণ করলে, 40-এর সঙ্গে 3-এর 2 গুণ করলে 60 হয়, এটার সঙ্গে 3-এর 2 গুণ করো, তাহলে 360। ঠিক আছে, হ্যাঁ ওটাও হবে, ওটাও, হ্যাঁ 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 হ্যাঁ, ওটাও 40-এর সঙ্গে 6 গুণ করলে এটা আসে, তাহলে 60-এর সঙ্গে 6 গুণ করো, 360, ওটাও হয় একই ব্যাপার। চলো নেক্সট, বলেছে ইফ অঞ্জু স্কোর 68 আউট অফ 80 ইন হিন্দি, 46 out of 60 in mathematics, 74 out of 90 in science, and 35 out of 45 in English. In which subject did Onju score the maximum percentage marks? হ্যাঁ, ভালো অঙ্ক এটা, ক্যালকুলেশনটাই দেখার, দেখো তাহলে হিন্দিতে কত পার্সেন্ট মার্কস পেয়েছে, 68/80 ইন্টু 100%। এটা তো সহজ ক্যালকুলেশনটা, শূন্য শূন্য কাটলো, এটা হচ্ছে তোমার 5, এটা হচ্ছে 4, 4 দিয়ে কাটলে 17, মানে 85% মার্কস পেয়েছে হিন্দিতে। এটা সহজ ছিল ক্যালকুলেশনটা। এবারে পেয়েছে ম্যাথামেটিক্সে পেয়েছে 46 আউট অফ 60। এবারে এই ক্যালকুলেশন আমি কি করব, আমি 46 থেকে 45 ধরে নেবো, অ্যাপ্রক্সিমেশন করছি, ঠিক আছে? 45 ধরে নিলাম, তাহলে 15 দিয়ে কাটলে এটা হচ্ছে তোমার কত, 3-3-4, তাহলে 3-4 মানে 75%। ঠিক আছে, এটা অনেক কম, ধরারই দরকার নেই। এবারে বলেছে 74 আউট অফ 90 ইন দ্য সায়েন্স, তাহলে সায়েন্সে কত পেয়েছে, 74 আউট অফ 90, তাহলে আমি 74টাকে 75 ধরলাম। ঠিক আছে, আমি একবার লিখে দিচ্ছি, তারপরে করছি। 74টাকে আমি ধরবো 75, তাহলে 75/90 ইন্টু 100, তাহলে 15 দিয়ে কাটলে 5/6, তাহলে 5-এর 6 মানে কত, 5-এর 6 মানে হচ্ছে তোমার 83 পূর্ণ 1/3%। ঠিক আছে, কেন বলি, 1-এর 6 মানে মনে আছে, 16 পূর্ণ 2/3%, আগের দিন করিয়েছি। তাহলে 5-এর 6 মানে কি বলতো, 1 - 1-এর 6, তাই না? তাহলে 1 মানে হচ্ছে 100% মাইনাস 16 পূর্ণ 2/3%, তাহলে 83 পূর্ণ 1/3%। ঠিক আছে, ওকে। আর এইটায় ধরবো কত পেয়েছে, তাহলে ইংলিশে এটা পেয়েছে 35 আউট অফ 45, তাই তো? তাহলে এটা তো হয়ে যাবে 35/45 ইন্টু 100%, এটা 5, এটা হচ্ছে 9, 7-এর 9, 7-এর 9 মানে 77/7/9, তাই তো? ঠিক আছে, তার মধ্যে কোনটাই বেশি, সব থেকে বেশি দেখো হিন্দিতে, 85%, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। তো এইভাবে ক্যালকুলেশন গুলো যদি একটু জটিল থাকে, আমরা অ্যাপ্রক্সিমেশন ইউজ করতে পারি, এই মেথডটাকে বলছি অ্যাপ্রক্সিমেশন মেথড।
75 ধরলাম, তার কারণ আমার কাটাকুটি করতে সুবিধা। 74 আর 75 তো একদম কাছাকাছি, তাই না? সেই জন্য ধরলাম। এবারে দেখো, একদম যদি ক্লোজ অপশন থাকতো তাহলে আরেকটা জিনিস খেয়াল রাখবে, এখানে আমি ধরেছি 75 কিন্তু আছে 74, মানে অ্যাকচুয়াল অ্যান্সারটাই 83 থেকে একটু ছোট, তাই না? ঠিক আছে, এই সেন্সগুলো একটু ডেভেলপ করলে ক্যালকুলেশন অনেক সুবিধা হয়। আর কেউ যদি বসে একদম বাচ্চাদের মতো ক্যালকুলেশন করতে শুরু করে, তাহলে ব্যাস পরীক্ষা শেষ। ঠিক আছে, এই অ্যাপ্রক্সিমেশন অনেক জায়গায় ইউজ করবো। চলো নেক্সট। বলেছে 73, বলেছে সচিন স্কোর 70% মার্কস ইন ম্যাথামেটিক্স, 60% ইন সায়েন্স। সাপোজ বোথ দ্য সাবজেক্ট হ্যাভ ইকুয়াল মার্কস, দেন হোয়াট দ্য পার্সেন্ট অফ মার্কস দ্যাট সচিন গট ইন বোথ দ্য সাবজেক্ট টুগেদার। তাহলে দেখো, দুটো সাবজেক্টে ফুল মার্কসটা সমান, তাহলে এদের এভারেজ করলে আমার অ্যান্সার পেয়ে যাবো। 65% হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, ধরো দুটোতেই 100 করে পরীক্ষা, 100 তাই তো? তাহলে এটা 70%, এটা 60%, তাহলে দুটো মিলিয়ে কত পাবে এদের এভারেজটা? ফুল বাই টু। ঠিক আছে, যদি তোমার ফুল মার্কসটা সমান হয় তাহলে এভারেজ করে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু যদি ফুল মার্কসটা সমান না হয় তাহলে আমি বলবো কি করতে হবে। নর্মালি ক্যালকুলেশন করা যায়, এছাড়াও আর একটা প্রসেস আছে ডেভিয়েশন মেথড, আমি সেটা দেখাবো। চলো নেক্সট। এরপরে বলেছে দ্য ফলোইং টেবিল শোস দ্যাট রেজাল্ট অফ দ্য স্টুডেন্ট পার্টিসিপেটেড ইন দ্য এক্সাম, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ পাস স্টুডেন্ট। পাস হয়েছে 150 জন আর ফেল হচ্ছে 100 জন, তাহলে পাসের পার্সেন্টেজ কত? 150 বাই টোটাল স্টুডেন্ট কত? 150 প্লাস 100, 250। 0 0 5 দিয়ে কাটলে 3/5 মানে 60%। ঠিক আছে, নেক্সট। 76 বলেছে Ravi and Rajesh wrote an entrance examination to join M.Tech program. Ravi obtained 8 mark more than Rajesh. আচ্ছা, তাহলে রবি obtained 8 mark more than Rajesh, তাহলে রাজেশ যদি x পায়, রবি পাচ্ছে এর থেকে 8 মার্কস বেশি। হ্যাঁ, এবারে বলেছে and his marks, মানে এটা হচ্ছে তোমার রবির, were 52% of the sum of their marks. আচ্ছা, x না ধরে হয়ে যাবে। What are the marks obtained by the Ravi and Rajesh respectively? দেখো, 50% of their sum of their marks, মানে দুজনের মার্কসটা যদি 100% হয়, তাহলে এখানে 52% পাচ্ছে রবি, তাই তো? তাহলে রাজেশ পাচ্ছে কত? 48%, 100 মাইনাস 52। আচ্ছা, এদের ডিফারেন্সটাই দেখো, রবি পেয়েছে 8 মার্কস বেশি, তাহলে এদের ডিফারেন্সটা কত? 4%। তাহলে 4% মানে 8। এবারে জানতে চেয়েছে 100% মানে তাহলে কত? ঠিক আছে, ও না না সরি, কি জানতে চেয়েছেন? দ্য মার্কস অবটেন বাই রবি অ্যান্ড রাজেশ। আচ্ছা, রবি আর রাজেশ কত পেয়েছে? তাহলে রবি পেয়েছে তোমার 52 আর রাজেশ পেয়েছে 48। ঠিক আছে, তাহলে 52% মানে কত? তাহলে এটা ডবল, এটা হচ্ছে 104 আর এটা হচ্ছে তোমার 96। ঠিক আছে, 48 দুগুণে 96 আর 52 দুগুণে 104। ঠিক আছে, এক্স ধরার দরকার নেই, নর্মালি হয়ে যাবে। চলো নেক্সট। বলেছে টু স্টুডেন্ট অ্যাপিয়ার ফর অ্যান এন্ট্রান্স এক্সামিনেশন, ওয়ান অফ দেম সিকিউর 15 marks more than other and his marks 80% of the sum of their marks. সেম অঙ্ক, 100%, একজন পাচ্ছে 80% সামের, তাহলে অন্যজন কত পাবে? 20%। 100 মাইনাস 80, হ্যাঁ, এদের মধ্যে ডিফারেন্সটা কত? 60%। এবারে এটা মানেই তো 15, এই যে বলেছে ওয়ান অফ দেম সিকিউর 15 মার্কস মোর দেন, তার মানে এদের ডিফারেন্সটাই 15। তাহলে হোয়াট আর দ্য মার্কস অবটেন বাই ইচ অফ দেম, তাহলে 60% মানে হচ্ছে 15, তাহলে 20% মানে কত? 5। ঠিক আছে, আর 20% 5, তাহলে 80% কত? 20, তাহলে 20 আর 5, অপশন ডি হয়ে গেল রাইট অ্যান্সার। চলো নেক্সট। In a class X of 30 students, 24 passed in the first class. In the second class Y of 35 students, 28 passed of first class.
হুইচ ক্লাস দ্য পার্সেন্টেজ অফ স্টুডেন্ট গট ফার্স্ট ক্লাস মোর। আচ্ছা ঠিক আছে, তাহলে প্রথমটাতে 30 জনের মধ্যে 24 জন হচ্ছে ফার্স্ট ক্লাসে, তাহলে 24/30 × 100। ওকে, তাহলে হচ্ছে তোমার 6 দিয়ে কাটলে 4, 5, 4/5 মানে 80%। আর দ্বিতীয়টাতে হচ্ছে 28/35 × 100, একই হচ্ছে। 7 দিয়ে কাটলে হচ্ছে 4/5, এটাও 80%। তাহলে দুটোতে ইকুয়াল, দ্য পার্সেন্টেজ অফ স্টুডেন্ট গেটিং ফার্স্ট ডিভিশন ইজ বোথ ক্লাস ইজ ইকুয়াল। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট, find the approximate percentage of aggregate mark scored by Ramesh who obtained 50%, 60% and 70% marks in 3 examination with maximum marks 100, 130 and 150 respectively। এই অঙ্কটা ভালো অঙ্ক, এতক্ষণে একটা অঙ্ক পেয়েছি একটু ভালো অঙ্ক। দেখো এই অঙ্কটা বলেছে 3টে সাবজেক্ট আছে, ঠিক আছে। এবারে 3টে সাবজেক্টে একটার ফুল মার্কস হচ্ছে 100, অন্যটার ফুল মার্কস হচ্ছে 130 আর আরেকটার ফুল মার্কস হচ্ছে 150। প্রথমটাতে সে পাচ্ছে 50% মার্কস, দ্বিতীয়টা পাচ্ছে সে 60% আর 3 নাম্বারটা পাচ্ছে 70%। তাহলে ওভারঅল কত পার্সেন্ট মার্কস পেয়েছে। এবারে দেখো ফুল মার্কস গুলো ডিফারেন্ট আছে, তাহলে কিন্তু আর এভারেজ করা যাবে না, ঠিক আছে। এখানে আমাদের কি করতে হবে, ডেভিয়েশন মেথড ইউজ করতে হবে। নর্মালি মেথড কি, নর্মালি যদি করতে যাও 100-র 50% 50, কিন্তু 130-এর 60% বের করতে হবে আর 150-র 70% বের করতে হবে, দিয়ে যোগ করতে হবে, ঠিক আছে। তারপরে এর এই টোটাল মার্কস গুলো যোগ করতে হবে, সেটাকে নিচে বসাতে হবে, ইন্টু 100 করতে হবে। ক্যালকুলেশন অনেক বড় হয়ে যাবে। আমি নর্মাল প্রসেসটা দেখাচ্ছি, ক্যালকুলেশনটা না করবো না। 100-র 50% মানে প্রথম সাবজেক্টে মার্কস পেয়েছে 50, 130-এর 60% মানে 78, আর তৃতীয়টাতে পেয়েছে 150-এর 70% মানে কত, 105। তাহলে 3টে সাবজেক্ট মিলে টোটাল পাচ্ছে 50 প্লাস 78 প্লাস 105, আর পুরো পরীক্ষাটার ফুল মার্কস হচ্ছে 100 প্লাস 130 প্লাস 150 ইন্টু 100%। এইটা হচ্ছে আমার অ্যান্সার। কিন্তু এখানে ক্যালকুলেশনটা অনেক বড় হয়ে যাবে, করতে পারবে না। তো এইটাকে অ্যাভয়েড করার জন্য আমাদের একটা প্রসেস আছে, সেটাকে বলে ডেভিয়েশন মেথড। এই নর্মাল জিনিসটা বুঝলে তো কিভাবে অঙ্কটা করতে হয়। আচ্ছা, এইবারে এটাকে অ্যাভয়েড করা যায় কি করে করব। দেখো এই ফুল মার্কস গুলো যেগুলো আছে তার আমি রেশিও নিয়ে নেব। তাহলে এখানে একটা করে শূন্য কেটে দিলাম, ঠিক আছে। এবারে আমি ধরে নিলাম যে সেই ছেলেটা এভারেজে 60%ই পেয়েছে, এভারেজের এদের এগ্রিগেট করলে সেই 60 পেয়েছে, আমি ধরে নিলাম, কিন্তু অ্যাকচুয়াল নয়, আমি ধরে নিলাম মনের মতো। এবারে দেখো এই 60-র সঙ্গে ডেভিয়েশন কত, 50-র পার্থক্য কত, -10। এই ওয়েটেজ কত এই সাবজেক্টটার, 10 ইন্টু 10 প্লাস এই 60-র সঙ্গে এই 60 ডেভিয়েশন কত, 0 ইন্টু 13 প্লাস এই 60-র সঙ্গে 70 ডেভিয়েশন কত, 10 ইন্টু এই যে ওয়েটেজ কত, 15 বাই টোটাল ওয়েটেজ কত, 10 প্লাস 13 প্লাস 15 মানে 28 আর 38। ওকে, তাহলে এইটা হয়ে গেল তোমার 0, 60 প্লাস এদিকে হচ্ছে তোমার 150 মাইনাস 100, তাই তো। তার মানে কত, 50/38, তার মানে 1 পয়েন্ট সামথিং হবে। তাহলে 60 প্লাস 1 পয়েন্ট সামথিং মানে অ্যান্সার হচ্ছে অপশন এ 61.32। এই মেথডটা, না এটা কোনো ফর্মুলা না, আমি বলছি ডেভিয়েশন। ডেভিয়েশন বলতে তোমার বিচ্যুতি, মানে কিরকম, আমি ধরে নিলাম একটা কাল্পনিক এভারেজ হচ্ছে 60, এবারে আমি দেখবো যে অ্যাকচুয়ালি ব্যাপারটা এটার থেকে কত কম বা বেশি হচ্ছে, ঠিক আছে। এর একটা সহজ এক্সাম্পল দিলে বুঝতে পারবে। ধরো তোমাকে বললাম যে আমার হচ্ছে যে কয়েকটা সংখ্যা আছে, 99, 98, 102, 103, ঠিক আছে, এরকম কয়েকটা সংখ্যা আছে। এদের এভারেজ বের করতে, এদের এভারেজ, তাহলে এভারেজ বের করতে গেলে কি করতে হয়, সবগুলোকে তুমি যোগ করবে, 4 দিয়ে ভাগ করতে হয়, তাই তো। কিন্তু আরেকটা শর্ট প্রসেস আছে, কি প্রসেস, শর্ট প্রসেসটা হচ্ছে তোমার, আমি ধরে নিলাম কাল্পনিক এভারেজ হচ্ছে 100,
প্লাস, এবার দেখবো 100 থেকে 99টা কত কম বা বেশি, -1। 100 থেকে 98 কত কম, -2। 100 থেকে 102 কত বেশি, 2 বেশি। 100 থেকে 103 কত বেশি, 3 বেশি। আর এখানে কতগুলো সংখ্যা আছে, 4টে সংখ্যা, মানে নিচে ওয়েটেজ হচ্ছে 4, মানে প্রত্যেকটা 1 করে 4। তাহলে -2 কাটলাম, তাহলে 3 - 1 মানে হচ্ছে কত, 3 - 1 হচ্ছে 2। তাহলে 2/4 মানে 0.5, তাহলে অ্যান্সার হচ্ছে কত, 100.5। ঠিক আছে, এবার তুমি এই ক্যালকুলেশনটা করো, 99, 98, 102, 105। চলো ক্যালকুলেশন করি। 8 আর 2 10, আর 9 আর 5 14, 24-এর 4 বসলো, হাতে রইল 2। 9 9 18 10, হাতে রইল 2। এদিকে 404, তাই তো? ওকে, আচ্ছা। তারপরে 404 ঠিক করলাম। 402 হওয়ার কথা তো, 1 সেকেন্ড ধরো। 404, 4টে সংখ্যা 101 হচ্ছে। হুম, 9 8 আর 10, আর 9 আর 1, 9 আর 5 4, ঠিক আছে, 4টে সংখ্যা 101 আসছে, 101 আসছে এভারেজ, এখানে আসছে 100.5। আমি ক্যালকুলেশনে কোথাও ভুল করছি। 1 সেকেন্ড, 99 আমি ধরেছি 100, ঠিক আছে। এদিকে হচ্ছে তোমার 99, 98, -2, এদিকে হচ্ছে 102, এটা হচ্ছে, ও সরি 105 কেন ধরেছি, এটা 103 আছে, সরি। তাহলে এটা হচ্ছে তোমার 8 আর 2 10, 9 আর 5 2, 402। ঠিক আছে, দেখো ভুল করেছিলাম ক্যালকুলেশন। তাহলে 402/4 মানে হচ্ছে, দেখো কত হচ্ছে, এটাও 100.5 হয়েছে। বুঝতে পারলে ব্যাপারটা কি? মানে আমি নিজের মনে একটা ধরে নিতে পারি কাল্পনিক এভারেজ, এবার সেটার থেকে কত কম বা বেশি হচ্ছে সেটা ক্যালকুলেট করলেই হয়ে গেল আমার। এখানে যে আমি ধরে নিলাম কাল্পনিক এভারেজটা 60, ইমাজিনারি এভারেজটা হচ্ছে 60, এবারে দেখবো ওই 60-এর থেকে কত কম বা বেশি হচ্ছে। ঠিক আছে, এবার 60-এর থেকে 50 কত কম, 10 কম। কিন্তু দেখো এখানে ফুল মার্কসগুলো আলাদা, ওই জন্য এই ওয়েটেজটা গুণ করতে হবে। ফুল মার্কসের 10 গুণ করলাম। এবারে এখানে দেখো 60, 60-এর সঙ্গে 0 ডিফারেন্স, বাদ গেল। এখানে 70-এর সঙ্গে 60-এর ডিফারেন্স 10, আর ওয়েটেজ কত এটার, 15 ইন্টু 15 বাই এই 10 প্লাস 13 প্লাস 15, তাহলে হচ্ছে 38। 10 প্লাস 13 প্লাস 15, 38। তাহলে 60 প্লাস 50/38, মানে 50/38 মানে কত হবে, আমার ক্যালকুলেশন করার দরকার নেই, 1 পয়েন্ট সামথিং। এখানে অপশনের দিকে তাকাবো, দেখবো একমাত্র 61.32 হতে পারে। দেখো বোঝা গেল, এটা ভেরি ভেরি একটা ইউজফুল মেথড, খুব তাড়াতাড়ি কিন্তু ক্যালকুলেশন করার জন্য। এরকম ক্যালকুলেশন অনেক ট্রিক্স দেখাবো, যেমন ইউনিট ডিজিট দেখালাম, ডেভিয়েশন দেখালাম, সেরকম তোমাদের ডিজিটাল সাম আগের দিন একটা অঙ্কে করেছিলাম, ঠিক আছে, ওটাও ডিটেলস আমি বোঝাবো একদিন। দেখো কি বলেছে, Vimal got 72 marks out of 80 in French, 91 out of 100 English, 63 out of 70 in Spanish, and 44 out of 50 in Japanese. What was the total percent marks obtained by him? ঠিক আছে, তো এটা তোমরা ডেভিয়েশন মেথডও করতে পারো, আবার নর্মাল মেথডও করতে পারো, যোগ করে আর কি, টোটাল দিয়ে করে। ঠিক আছে, তো এটা আমি হোমওয়ার্ক দিয়ে রাখছি, একদম সেম টাইপের অঙ্ক। নর্মাল মেথডে দেখো করে যদি বেশি ক্যালকুলেশন হচ্ছে, তাহলে ডেভিয়েশন মেথডে ট্রাই করতে পারো। ঠিক আছে, নেক্সট 81 বলেছে, রাকেশ সিকিউর 92% ইন এ টেস্ট অ্যান্ড কিরণ সিকিউর 96% ইন দ্য সেম টেস্ট। ইফ দ্য টেস্ট ইজ কন্ডাক্টেড আউট অফ 375 মার্কস, হোয়াট ইজ দ্য সাম অফ দ্য মার্কস সিকিউর্ড বাই বোথ রাকেশ অ্যান্ড কিরণ? তার মানে কিছুই না, 375 ইন্টু একজন পেয়েছে 92, অন্যজন পেয়েছে 96, তাহলে 92 প্লাস 96/100। ঠিক আছে, তাহলে 375 ইন্টু 8, আর এদিকে 188/100। ঠিক আছে, তাহলে এদিকে 25 দিয়ে কাটলে 4, আর এদিকে হচ্ছে 25 দিয়ে কাটলে 25 একে 25, 125, 15, তাই তো? এদিকে 4 দিয়ে কাটলে 4 4-এ 16, আর এদিকে হচ্ছে তোমার 28, 4 7-এ 28, তাহলে 47 ইন্টু 15, 15 7-এ হয় 105, হাতে রইল 10, 15 4-এ 60, 10-এ 70। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। হ্যাঁ,
নেক্সট আর দুটো অঙ্ক আছে, দেখো কি বলেছে। ধরো এটা একটু কেটে গেছে এই জায়গাটা। হ্যাঁ, বলেছে কনসিডার দ্য কোশ্চেন, এটা হচ্ছে তোমার ডেটা ওই সাফিসিয়েন্সির কোশ্চেন, রিজনিং এ একটু জানতে হবে, তো আমি বলে দিচ্ছি, অসুবিধা কিছু নেই। বলেছে দেখো কোশ্চেনটা, বলেছে হাউ মাচ ডিড এক্স আর্ন ইন দ্য ইয়ার 2000। এক্স, মিস্টার এক্স 2000 সালে কত ইনকাম করেছে, ঠিক আছে, এটা আমাকে বের করতে হবে। মানে এটা বের করতে গেলে আমাকে কি করতে হবে, দুটো স্টেটমেন্ট দেওয়া থাকবে। বলেছে এক্স 7,000 টাকা আর্ন করছে 2003-এ, ঠিক আছে, যেটা কিনা 10% মোর দেন হোয়াট ই আর্ন 2000। 2000-এ যেটা ইনকাম করছে তার 10% বেশি, তাহলে এখান থেকে আমি কি 2000 সালে কত ইনকাম করছে সেটা বের করতে পারবো তো? পারবো। তাহলে এই স্টেটমেন্টটা সাফিসিয়েন্ট এই এই কোশ্চেনটার অ্যান্সার করার জন্য, প্রথম স্টেটমেন্টটা। এবার দ্বিতীয় স্টেটমেন্টটা কি বলেছে, এটা মিস্টার হবে না, মিস ওয়াই, মিস্টার এক্স ওয়াইফ আর্ন হাফ অফ দ্য অ্যামাউন্ট মিস্টার এক্স আর্ন। তাহলে এক্স যেটা আর্ন করছে তার হাফ, এক্স ধরো আর্ন করছে এক্স টাকা, তাহলে তার হাফ মানে x/2 আর্ন করছে কত, তার ওয়াইফ। তাহলে দুজন মিলে টুগেদারে কত আর্ন করছে, 9,000 টাকা। এখান থেকেও আমি 2000 সালে, এখান থেকেও আমি এক্স এর ভ্যালু বের করতে পারবো, তাই তো? তাহলে এখানটা 2 নম্বর স্টেটমেন্টটাও আমার অ্যান্সার দেওয়ার জন্য সাফিসিয়েন্ট। তাহলে এবারে এখানে আমার কোশ্চেন গুলো দেখো, অপশন গুলো দেখো, বলেছে আইদার ওয়ান অর টু ইজ সাফিসিয়েন্ট টু অ্যান্সার দ্য কোশ্চেন, এটাই রাইট অ্যান্সার হবে। 1 নম্বর অথবা 2 নম্বর যে কোনো একটা ব্যবহার করেই কিন্তু আমি অ্যান্সার বের করতে পারবো। এখানে তোমাকে ক্যালকুলেশন করার কোনো দরকার নেই, মানে কত হবে সেটা বের করতে হবে না। এখানে তোমাকে যেটা জানতে চেয়েছে যে আমি অ্যান্সার বের করতে পারবো কিনা, ঠিক আছে, এবং পারলে কোন স্টেটমেন্টটা দিয়ে পারবো, ঠিক আছে। এটা হচ্ছে ডেটা সাফিসিয়েন্সি বলে একটা চ্যাপ্টার আছে রিজনিং, বুঝতে পারলেন? ওকে, নেক্সট এটাও সেম টাইপেরই অঙ্ক, বলে দিচ্ছি আমি। বলেছে কোশ্চেনটা কি চেয়েছে, হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ ইলিগাল ইমিগ্রেন্ট। আচ্ছা, 30% অফ দ্য টোটাল ইলিগাল ইমিগ্রেন্ট আর ফ্রম বাংলাদেশ, রিমেনিং আর ফ্রম ইন্ডিয়া, ঠিক আছে। আর এখান থেকে দেখো টোটাল নাম্বার অফ ইমিগ্রেন্ট তুমি বের করতে পারবে না, কারণ সংখ্যা দেওয়া নেই। আমাকে যে ডেটাটা দেওয়া আছে সেটা পার্সেন্টেজে আছে, আর কোথাও দেখো কোনো সংখ্যা দেওয়া নেই। তাহলে টোটাল নাম্বার অফ ইমিগ্রেন্ট তুমি কি করে বের করবে, সম্ভব নয়। তার মানে কি হবে যে নাইদার ওয়ান নর টু ইজ সাফিসিয়েন্ট টু অ্যান্সার দ্য কোশ্চেন। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। দুটো মানে তোমার স্টেটমেন্টই সাফিসিয়েন্ট নয় অ্যান্সার করার জন্য, ঠিক আছে। তাহলে আজকে এই 50টাই কোশ্চেন ছিল, আরো দুদিন পার্সেন্টেজে ক্লাস নিয়ে পার্সেন্টেজটা শেষ করিয়ে দেবো, ঠিক আছে। ওকে, আর কিছু কোশ্চেন আছে আজকে যা পড়ালাম তার উপরে? হ্যাঁ 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 হ্যাঁ, বইটা কিনে নিও, কোনো অসুবিধা কিছু নেই। আর না হলে, হ্যাঁ বলো। না না, সেটা তো সম্ভব না। হ্যাঁ 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 হ্যাঁ, ভিডিওগুলো ইউটিউবেই থাকবে আনলিস্টেড অবস্থায়, ঠিক আছে, মানে ওগুলো প্রাইভেট থাকবে, শুধু লিঙ্কটা যাদের কাছে থাকবে তোমাদের গ্রুপে দেবো, শুধু তোমরাই দেখতে পারবে, ঠিক আছে। হুম, তো ভিডিও দিয়ে দেবো, তুমি আদিত্য রঞ্জনের বইটা কিনে নিতে পারো, দাম বেশি নয়, কত ওই 250 না এরকম কত সামথিং দাম আর কি, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ওটাই কিনে নাও, সুবিধা হবে, হ্যাঁ। ঠিক আছে, ওকে। হ্যাঁ 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 হ্যাঁ, শর্ট ট্রিক গুলো তো হ্যাঁ, না দেখলেও তুমি কাউরি কাছে না করলে ওইভাবে শিখতে পারবে না আর কি। এর বাইরে যদি করতে হয় একটু হার্ডার কোশ্চেন, তাহলে তুমি এসএসসির একটু প্রিভিয়াস ইয়ার গুলো তুমি দিতে পারো, ঠিক আছে। সিজিএল এর প্রিভিয়াস ইয়ার, সিজিএল তো তুমি দিচ্ছই আর কি, ঠিক আছে। তো
তো ওই এর থেকে যদি একটু স্ট্যান্ডার্ড বাড়াতে হয় তাহলে সিজিএল এর প্রিভিয়াস ইয়ার গুলো তুমি সলভ করতে পারো। ঠিক আছে? ওকে।